जुगानो गोरा चाँदे आज देखी की हो সাধারণ মানুষ গৌর সুন্দর হলে রাধা শ্রীর মিলিত তনু
কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাবে হৃদয় হয় গো মা। তো আজকে কি হয়েছে, গৌর সুন্দরে আমার রাধা ভাবে উদ্দীপন হয়েছে। তো বৃন্দাবনে যেমন রাধা রানীকে সবাই কলঙ্কিনী বলে ডাকতো গো মা। তো যার জন্য রাধা রানী আমার বসে বসে কাঁদতো। তো সেই কথা আজকে গৌর সুন্দরের মনের মধ্যে উদয় হয়েছে। তো যেই না মনের মধ্যে উদয় হয়েছে, সেই রাধা রানী যেমন ভাবে কেঁদেছিল ঠিক তেমনি ভাবে আজকে গৌর সুন্দর কাঁদছে। আর কি বলছে গো, কাঁদছে আর বলছে, আমি কেমন করে থাকবো ঘরে, আর রায় রামানন্দ, এরা ছিল ব্রজলীলায় ললিতা আর বিশাখা। তো আজকে গৌর হরির ভক্ত সেই ললিতা বিশাখা আজকে স্বরূপ দামোদর আর রায় রামানন্দ হয়ে এসেছে তোমার। তাই আজকে গৌর সুন্দর সেই স্বরূপ দামোদর আর রায় রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরেছে। যেই না তাদের কণ্ঠ জড়িয়ে ধরেছে আর কাঁদছে, কি বলছে, গুরুজনার জ্বালা
এগুলো না রে তবে ভোলা তাই নারী জাতি এই সংসারে অবলা তাই নারী জাতিকে সবসময় পুরুষদের কাছে নত থাকতে হয় কিন্তু শাস্ত্রে কি বলেছে জানেন শাস্ত্রে বলেছে নারী ত্রিজগতের শক্তি মূলাধার কত যোগী ঋষি দেব দেবতা নারীর চরণে মানে হাত নারী দুর্গা নারী কালী আবার নারী যদি হয় ভূপালী নারীর চরণেতে নাঞ্জলি জয় কৃষ্ণ গুণাধার মাগো স্বর্গ মর্ত পাতাল এই তিনটি জগতে নারীরা হচ্ছে শ্রেষ্ঠ এই নারীদের চরণে স্বয়ং ভগবানরাও প্রণাঞ্জলি দিয়েছেন তোমা যেদিন অসুরগণের অত্যাচারে দেবতাগণ সবাই পালিয়ে যাচ্ছিল সেদিন দেবতাদের মান রক্ষা করেছিল দেবী দুর্গা তাই মাগো নারী জাতি জগতের শ্রেষ্ঠ জাতি কিন্তু সংসারে নারী জাতিকে অবলা করে পাঠিয়েছে কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বেশেরা কিছু মহান করবা
অর্ধেক করেছেন নারী, তবুই নারী জাতি অবলা। শাস্ত্রে আরো বলেছে বেহুলা সতী অনুসুয়া মামাপতি বাঁচাইল মনাপতি শাস্ত্র প্রমাণ দেয়। মাগো বেহুলা কি করেছিল গো? নিজের জীবনের বিনিময়ে তার মৃত স্বামীকে যমরাজের মুখে ছাই দিয়ে ফিরিয়ে এনেছিল। এই জগতে এমন কোন স্ট্রং পুরুষ নাই, না কোন শক্ত পুরুষ নাই যে স্ত্রী মারা গেলে তাকে আবার ফিরিয়ে আনতে পারে। পুরুষরাই পারবে না, এটা একমাত্র পারে নারীরা। তাই নারীরা হচ্ছে জগতের শ্রেষ্ঠ। তো যাই হোক মা, আজকে কি হয়েছে? গৌর সুন্দর আমার আজকে রাধা ভাবে বিভোর হয়ে কাঁদছে আর বলছে আমি কেমন করে ঘরে থাকবো। বাবু গৌর সুন্দর কেন এসেছেন গো? আমাদের মতন পাপী মানুষকে উদ্ধার করবো বলে এসেছেন। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি 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 বল রে, বল রে, বল রে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি নামে যারা মিলে কোনো গতি নয়। হরি বল, হরি বল, হরি বল, হরি নাম ছাড়া দিবে কোনো গতি নয়। হরি বল, হরি বল, হরি বল, হরি নামে যারা মিলে কোনো গতি নয়। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। নিজের মনে বিধি আছে, চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে রবে নয়াকা। নিজের মধ্যে বিষয় আছে, চোখে না যায় দেখা, নামের মধ্যে নামে আছে হৃদয় হবে আশা। নিজের মধ্যে বিষয় আছে, তাদের চোখে দেখা, নামের মধ্যে নামে আছে রবে নয়াকা। গৌর সুন্দর এসেছে তার কারণ আছে। আমাদের এই কলিহত জীবেরা আমরা আমার করে ভাবিত হয়ে বসে আছি। আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই আমার আনন্দ নিয়েই আমরা বসে আছি মা। কিন্তু এই আমার আমিত্ব নিয়ে যদি বসে থাকি তাহলে কোনোদিনও এই মানব জন্মটা সফল হবে না। তাই মানব জন্মকে সফল করবার জন্য আমরা যে পাপ করি, এই পাপ থেকে উদ্ধার পাবার জন্য গৌর সুন্দর আমার সেই গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন এই কলিজীবীর মানুষের জন্য নিয়ে এলেন গো মা। কোথায় গেলেন গো? গৌর সুন্দর আমার নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছিলেন গো। তো নবদ্বীপ ধামে এই কলিজীবীর মুক্তির উদ্দেশ্যে
নাম প্রচার করলেন গো মা। গৌর এলো রে ওই না সোনার নদিয়া উলুধ্বনি মাগো উলুধ্বনি হবে শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে কলিজীবীর মুক্তির উদ্দেশ্যে আজকে হরিনাম সংকীর্তনে বেরিয়েছেন। তাই মানব জন্ম পেয়ে যদি আমরা হরি কথা কৃষ্ণ কথা নাই বললাম তাহলে মানব
জন্ম কোনোদিনও সফল হবে না মা। আজকে আপনারা এই হরিবাসরে উপস্থিত আছেন মা, তো এখানে এসেও যদি দুটো হাত তুলে হরি নাম কৃষ্ণ নাম না বলে তাহলে কোনোদিনও এই জন্ম থেকে মুক্তি পাবেন না মা। তাই আসুন আজকে সকলে মিলে একটু কৃষ্ণ নাম করব। একবার কৃষ্ণ বলে বাহু বলে চলে কৃষ্ণ বলে বাহু বলে নাচরে মোর পথে পথে কৃষ্ণ বলে বাহু বলে নাচরে মোর পথে পথে কৃষ্ণ বলে বাহু বলে নাচরে মোর পথে পথে কৃষ্ণ বলে বাহু বলে সোনা বলে কৃষ্ণ বলে তাই না হরিনাম কিন্তু করতেই হবে। হরিনাম না করলে কোনোদিনও মানব জনম সফল হবে না, সময় থাকতেই কিন্তু করতে হবে। তাই আজকে কি হয়েছে, গৌর সুন্দর আমার রাধা ভাবে বিগল হয়েছে। আর কি বলছি, কৃষ্ণ রূপ মনে হলে হই পাগলিনী, শুনে
যখন প্রাণী আর ধৈর্য ধরে না তখন রান্না করার সময় উনুনে জল ফেলে দিতে আর ধোয়া হয়। সেই ধোয়ায় আমি বসে বসে কাঁদি। আর শাশুড়ি ননদি এসে যখন জিজ্ঞাসা করে, বউ তুই কাঁদছিস? তখন আমি বলি, না না না, আমি কাঁদছি না। ওই দেখো, ওই উনুনের ধোঁয়াটা আমার চোখে লেগেছে, সেই জন্য আজকে আমার চোখ দিয়ে অশ্রু ধারা বয়ে যাচ্ছে। আর কি বলছে জানো মা? বলছি, ওগো রহিতে না পারে ঘরে কে করে ও রহিতে না পারে ঘরে কি করি ও রহিতে না পারে ঘরে কে করে ও রহিতে না পারে ঘরে কি করি ও ছাড়িয়ে না ছাড়ে গোরা রা झाऊ
মধুর মধুর রাধে শ্যাম রাধে মধুর মধুর রাধে শ্যাম রাধে
मेरा